আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। পেঁয়াজ ছিলে আমরা প্রথমে পেঁয়াজটা ভালোভাবে বেটে নিব। এখন ইলিশ মাছটা আমরা আঁশ ছাড়িয়ে এখন ভালোভাবে কেটে নিব পিস পিস করে। আপনারা আপনাদের পুরুত্ব অনুযায়ী করবেন, যতটুকু মোটা রাখতে চান। আমার ইলিশ কাটা দেখে কেউ হাসাহাসি করবেন না। আমি মাছ কাটতে পারি না খুব ভালো, আমি হাত দিয়ে বটি দিয়ে কাটি বা ছুরি দিয়ে কাটি। আমার ইলিশ মাছ বলেন আর যে কোনো মাছ বলেন একটু তেড়া হয়, একটু বাঁকা চিকন মোটা হয়, এতে দিয়ে আপনারা হাসাহাসি করবেন না প্লিজ। আমি ইলিশ মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বাকি প্রিপারেশন গুলো করবো। কড়াইতে মোটামুটি অনেকখানি তেল দিলাম। এই রেসিপিতে একটু তেল বেশি লাগে। সরিষার তেল দিলাম। আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা দিচ্ছি, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দিব। দিয়ে মশলাগুলো আগে খুব ভালোভাবে মিক্সড করে নিব। নেওয়ার পরে আমরা আগে থেকে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম ওখান থেকে দিব। আমি এখানে 4 পিস মাছ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এই যে আমি সুন্দর করে খুব ভালোভাবে আগে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। আপনি যত সুন্দর করে মশলাগুলো মিক্সড করবেন আপনার রেসিপিটা তত মজা হবে। আমি এখন মাছগুলো দিয়েও খুব ভালোভাবে মিক্সড করব, যাতে করে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তারপরে আমরা এই মাছগুলোকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেশি করে পানি দিচ্ছি। পানিটা কিন্তু একটু বেশি করে দিবেন, কারণ এই তরকারির ঝোলটা এতটাই মজা হয় যে আপনি যদি অল্প করে পানি দেন তাহলে আপনার ঝোল কম পড়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চুলাটাকে জ্বালিয়ে দিলাম। এই যে এখন বলক উঠে গেছে, হালকা একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার তরকারি হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগে না তরকারি হতে। এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন, তেলটা উঠে এসেছে, কতটা পাতলা পাতলা ঝোল। এটা হচ্ছে বিক্রমপুর ও বরিশালের ঐতিহ্যবাহী পানিখোলা রেসিপি। এই রেসিপি একবার যে খাবে সে কখনোই আর ইলিশ মাছের ভুনা বা পাতলা ঝোলালা তরকারি খাবে না, এই রেসিপিটাই খাবে, এতটাই সুস্বাদু হয়। এখানে আমি আমার ছেলের জন্য প্লেট রেডি করতেছি। দেখেন ও কি বলে। ও সচরাচর ভিডিওতে কথা বলতে চায় না, আজকে আমি বলার পরে বললো। দেখেন ওর রিভিউটা কেমন হয়। আপনারা বাসায় বানাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। খুব মজা হয়েছে। ইলিশ আসো, বসো, খাও।